আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে। সূরা আনআম এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সপ্ত আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন। অতঃপর অবিশ্বাসীরা তাদের রবের সমকক্ষ সাব্যস্ত করে। তিনি সেই আল্লাহ, যিনি তোমাদিগকে মাটি হতে সৃষ্টি করেছেন, তারপর তোমাদের সময় নির্ধারণ করেছেন এবং নির্ধারিত সময় আল্লাহর কাছে। তারপরেও তোমরা পুনরুত্থানের বিষয় সন্দেহ পোষণ করছো। আসমান ও জমিনের মধ্যে তিনিই একমাত্র আল্লাহ। তিনি তোমাদের প্রকাশ্য এবং গোপন সব কিছু অবহিত আছেন এবং তিনি অবহিত আছেন যা তোমরা উপার্জন করো। নিশ্চয় তাদের রবের পক্ষ হতে যত নিদর্শন এসেছে, সমস্ত নিদর্শন হতেই তারা মুখ ফিরিয়েছে। অতঃপর যখন তাদের কাছে সত্য এসেছে, তখন তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে। অচিরেই তাদের কাছে খবর আসবে ওই সব বিষয় সম্পর্কে যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করত। ওরা কি দেখে না যে ওদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করেছি? আমি তাদেরকে পৃথিবীর বুকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেভাবে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করি নাই। তাদের উদ্দেশ্যে আমি প্রবল বৃষ্টি বর্ষণ করেছিলাম, তাদের পাদদেশ থেকে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। অতঃপর তাদের পাপের কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে আমি অন্য জাতিকে সৃষ্টি করেছি। আপনার উপরে যদি আমি কাগজে লিখিত কিতাব অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা হাত দিয়ে স্পর্শ করত, তাহলে অবশ্যই অবিশ্বাসীরা বলতো, নিশ্চয় এটা স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়। ওরা বলে, মুহাম্মদের উপরে ফেরেশতা অবতরণ করে না কেন? আল্লাহ তাআলা বলেন, যদি আমি ফেরেশতা নাজিল করি তাহলে কাজের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, পরে তাদেরকে আর অবকাশ দেয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি যদি ফেরেশতাকে রাসূল নির্বাচন করি তবে তাকেও আমি মানুষ বানাবো এবং মানুষের পোশাক পরাবো। আপনার পূর্বে রাসূলদেরকে উপহাস করা হয়েছে, অতঃপর ওই উপহাসের বস্তুগুলিই তাদেরকে পাকড়াও করেছে। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং সত্য ত্যাগীদের পরিণাম দেখো। আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে ওগুলি কার? আপনি বলে দিন, ওগুলো আল্লাহর। তিনি দয়াকে নিজের উপর অবশ্য পালনীয় সাব্যস্ত করেছেন। কিয়ামতের দিবসে অবশ্যই তিনি তোমাদের সবাইকে একত্রিত করবেন, যাতে কোনো সন্দেহ নেই। যারা নিজেদের ক্ষতি করে তারাই ঈমান প্রত্যাখ্যান করে। দিন ও রাতের মধ্যে যা কিছু অবস্থান করে সব কিছুরই তিনি মালিক। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আপনি বলে দিন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে রক্ষাকারী বন্ধু নির্বাচন করব? যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা, তিনি সবাইকে খাওয়ান এবং নিজে খাদ্য গ্রহণ করেন না। আপনি বলে দিন, আমি আদিষ্ট হয়েছি যে আমি প্রথম আত্মসমর্পণকারী হব এবং আমাকে আদেশ করা হয়েছে যে কখনোই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। আপনি বলে দিন, আমি ওই বড়দিনের শাস্তির ভয় করছি যদি আমি আল্লাহর অবাধ্য হই। ওই দিন যাকে শাস্তি হতে দূরে রাখা হবে, নিশ্চয় আল্লাহ তার উপর দয়া করলেন এবং এটাই হচ্ছে স্পষ্ট জয়যুক্ততা। আল্লাহর পক্ষ হতে কোনো অকল্যাণ যদি তোমাকে স্পর্শ করে, তবে তিনি ছাড়া কেউ উহা অপসারণ করতে পারে না, এবং যদি কোনো কল্যাণ তোমাকে স্পর্শ করে, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি তার বান্দাদের উপর সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী। তিনি কৌশলী, সর্বজ্ঞ।